রোজা থাকার পরে দিনের ৩টা যখন পার হয় তখন মনে হয় সারা দুনিয়ার সব কিছু খাবো, এটা খাবো ওটা খাবো, কত কিছু যে খেতে ইচ্ছে করে। মানে একটার পর একটা রান্না করি রোজা থেকে খুব কষ্ট করে। এরপরে ইফতারিতে যখন একটা খেজুর খেয়ে এক গ্লাস শরবত খাই, সব খাওয়ার শখ পূরণ হয়ে যায়। কোনো খাবারই আর মুখে রুচে না, খেতে ইচ্ছে করে না। আর সেহরির কথা কি বলবো, সেহরিতে তো উঠতেই ইচ্ছে করে না, আর কষ্ট করে উঠলেও পানি ছাড়া কিছুই গিলতে পারি না, এইরকম একটা অবস্থা। তো যাই হোক, তবুও মাহে রমজান আলহামদুলিল্লাহ অনেক বরকতময় মাস আমাদের জন্য। তো এখানে আমি আজকে খাবো হচ্ছে আলু বৌয়া। তো এটা আমাদের বিক্রমপুরের মানুষ খুব ভালো করে বোঝে বা চিনে এটার স্বাদ টেস্ট। তারপরে এখানে হচ্ছে আমি পেঁয়াজ ভেজে আদা আর রসুনের পেস্ট ভেজেছি। আমি কিন্তু অনেক সময় আদা রসুন কুচি করে কেটে দেই, পেস্টটা দেই না। তো আজকে সময়ের অভাবে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে আলু আর চালটা দিয়ে পোলাওয়ের মতো একটুখানি ভেজে গরম পানি দিয়ে দিলাম। এটা পোলাওয়ের মতোই আমি একটু মোলায়েম করে একটু ঝরঝরে করে রান্না করব। এটা অনেক রকম করেই অনেকে খায়, কেউ একটু জাউ জাউ খায়, কেউ একটু ঝরঝরা খায়। তো এই যে শুটকি ভর্তা ছাড়া তো বৌয়া ভাতের নাম নেওয়াই মনে হয় একেবারে অপূর্ণতা। তো আমি ঝাল ঝাল করে লাল লাল করে শুটকি ভর্তা করে নিচ্ছি। আর এখানে আমি মশারি ডালটাও দিয়ে দিয়েছি। মশারি ডালটা তখন চালের সাথে দেই নাই, কারণ হচ্ছে মশারি ডালটা গলে গেলে ভালো লাগে না। তো একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিলাম। আর এই যে আমার কিন্তু চাপিলা মাছের মাখা মাখা ঝোলের চচ্চড়িও খেতে ইচ্ছে করেছিল, টমেটো দিয়ে মশলা কষিয়ে কাঁচা কাঁচা চাপিলা মাছটা কষিয়ে এরপরে এই যে ধনিয়া পাতা দিয়ে একটু চড়চড়া করব, মানে চারপাশে একটু পুরপুরি করব। তো এই যে পোলাওটা কিন্তু দম হয়ে গিয়েছে, মানে সেদ্ধ হয় নাই পুরোপুরি, পানিটা শুকিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, যেটাকে চিলি ফ্লেক্স বলি। তো আমার হচ্ছে রোজার মাসে বিশেষ করে মানে ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছে করে, মিষ্টি জিনিসের ধার কাছে যেতে খুব কমই ইচ্ছে করে। তো ওটা আবার একটু দমে দিয়ে দিলাম, ভালো করে পানিটা টানুক। আর এই যে দেশি মোরগ রান্না করেছে লাউ দিয়ে, দেশি লাউ দিয়ে। আর এই লাউটা ছিল খেতে খুবই মিষ্টি। এই লাউটা সুদূর বরিশাল থেকে আমার বাসায় এসেছে, কেউ একজন আমাকে গিফট করেছে। লাউটা খুব মিষ্টি ছিল খেতে। তো সেই জন্য দেশি লাউ বলতে কথা, আমি খোসাটাও ফেলি নাই, খোসা সহই আর কি রান্না করলাম। আর এই যে চাপিলা মাছের পুরপুরি দেখতেই কিন্তু লোভনীয় লাগছে। তো রান্না করার সময় খেতে মানে ইচ্ছে করে, বা ঘ্রাণটা খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সেহরিতে বা ইফতারের পরে একদমই খেতে ইচ্ছে করে না, তখন একদমই রুচি থাকে না আর কি। তো এই যে পোলাওটা কিন্তু ঝরঝরা হয়ে আসছে, আর একটু দমে দিয়ে রাখবো যেন চালটা মোলায়েম হয়ে যায় ভিতর থেকে, আর একেবারে ঝরঝরেও হয়, আর ডালটাও খুব সুন্দর করে সিদ্ধ হয় কিন্তু আস্তে আস্তে থাকে। তো এই তো ছিল আজকের রান্না।